নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রান্নাঘরের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে আর আমার খুব ভালো লাগছে, কারণ খুব কষ্ট করেই তো রান্না করতে হচ্ছে। এখন আজকের এসবেসটা তুলবে চালের ওপরে। টেক্সচারের কাজ কিন্তু হয়ে গেছে, আর একটা পার বাকি আছে। পারটা দিলেই কিন্তু এসবেসটারগুলো তুলতে পারবে। পাটটা নিচের থেকে লাগানো যাবে, ও ঠিক আছে। তার জন্য ছাউনির কাজ আটকাবে না, ওই জন্য আগে ছাউনির কাজটা করে নিচ্ছি। কাজ তো করতে দিচ্ছে না বৃষ্টিতে, এই যে ঝিরঝির করে হচ্ছে, একদম টোটালি বোঝা যাচ্ছে না। দুদিনের কাজ, সেইটা আজকে 3 দিন ধরে করতে হচ্ছে। আর সব থেকে বড় বিষয়, বৃষ্টি লেগে আছে পিছনে। আর অনেকেই আপনারা চিন্তায় আছেন মাছ ধরা নিয়ে। অবশ্যই হবে, ঘরের কাজটা একটু গুছিয়ে নিই, কারণ বড় একটা সমস্যা এটা, সেটা আপনার ভিডিওয় কম বেশি উপলব্ধি করেন। মধুমিতা রান্নাঘরের জায়গাটা খুব ছোট ছিল, পাশাপাশি দুজন বসা যেত না, ভালোভাবে আপনাদের দেখানোও যেত না। সেইটা মোটামুটি সমস্যা সারা জীবনের মতো সমাধান হতে যাচ্ছে। শেষের পথে রান্নাঘর তো পুরো টোটালি বেড়া ভেঙে গেছিল, তোমার করতেই হতো। তো সারাদিন কি কাজ করছি না করছি সব কিছু দেখাবো, সঙ্গে রান্না বান্না খাওয়া দাওয়া আছে। তো আপনারা তাহলে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আমাদের চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন যেটা এই মুহূর্তে যে কাজটা করবো, এই অ্যাডভাস্টারগুলো মধ্যখান থেকে সব কাটা হবে, তাই না? কারণ হচ্ছে আমাদের ঘরের চালের ওখানে ছাউনি দরকার হচ্ছে টোটালি তোমার 7 ফুট 4 ইঞ্চি, 7 আর 3 10 ফুট পুরো না, 9 ফুট 8 ইঞ্চির মতো দরকার, ঠিক আছে। এবার ওই মাপের অ্যাডভাস্টার নেই, দিদিদের বাড়ির থেকে যেগুলো এসছে ওগুলো হচ্ছে 7 ফুট করে। তাহলে আমার দরকার এখনও 2 ফুট 8 ইঞ্চি করে, 10 ইঞ্চি করে অ্যাডভাস্টার দরকার। এবার সেইটা এই বাড়ির এই 6 ফুটেগুলো কেটে দিচ্ছি, কেটে দিলে আমার 3 ফুট বেরোচ্ছে একটা একটা খণ্ড। 7 আর 3 10 ফুট, আর জয়েন্টে খেয়ে যাবে 4 ইঞ্চি হয়ে যাচ্ছে না। ওদের ওই ইউজটার থেকে এই ইউজটা হাবি আসবে, এগুলো নতুন তো, এইগুলোই কাটবে। এইগুলো কাটবো, কেননা ওটা 7 ফুট, ওটা আর কাটাকাটি করছি না, ওটা রেখে দিচ্ছি। লংটা সুবিধা হবে, থাকবে চালের টুকরো হবে। এখন অ্যাডভাস্টার কাটছি কীভাবে দেখুন, সব যন্ত্রপাতি কম বেশি আছে, এখন কাজে লাগছে অনেকদিন পরে, বহুদিন বসছিল। একটু মাফ করে নিতে হবে। অ্যাডভাস্টার কাটা দেখেছো আমাদের এটা করে দিই, 5 ফুট 9 ইঞ্চি, 2.5 ফুট, 2.5 ফুট। তাহলে অ্যাডভান্সটা কিন্তু মাপ যোগ করে নিলাম, নিয়ে আবার কাটা শুরু করব। আর এই মেশিন, কাটিং মেশিনে কিন্তু এক মেশিনে অনেক রকম কাজ হয়, শুধু ব্লেড পাল্টালে হয়ে যায়। এতে রড কাটা যাচ্ছে, রড কাটা ব্লেড যখন লাগিয়ে দিচ্ছি, কাঠ কাটা যাচ্ছে, কাঠ কাটা ব্লেড আলাদা। আবার এই কংক্রিট, পাকা দেয়াল কংক্রিট বা এই অ্যাডভান্সটা, এইসব কাটার জন্য এর ব্লেড আলাদা, এই লাগিয়ে নিয়েছি।
উল্টে দিতে নিচে ফেলবো। মাটিতে ফেলবো। সুন্দরভাবে কিন্তু কাটা হয়ে গেল, কাটা কমপ্লিট। ঠিক আছে দাদা, খুব ভালো হয়েছে কাটাটা। রান্না করতে বসে পড়েছি, আর এই যে কাঁচকলা আলু উচ্ছে দিয়ে শুক্তো হচ্ছে ভাজা আর কি। তো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। আর এই যে গ্যাসে ডিম আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলো এবার ছাড়িয়ে নেবো। কীভাবে যে রান্না চলছে, উনুনে সাইডটা ভেঙে গেছে। কেন এই সাইড খেয়াল করেছো তুমি? উনুনের এই পিঠ ওই সাইডে মাটি দিতে হবে, মাটি হাফ বেরিয়ে গেছে ভেঙে। নতুন উনুন এখন কবে হবে তার ঠিক নেই। যেটুকু ছিল ওইটুকুই আসছে বৌদ্ধ। লবণ আর হলুদ দিয়ে দেবো। বৃষ্টি পিছন ছাড়ছে না। দরকার নেই, একটা কাগজ দেওয়া হয়েছে রান্না করে। এদিকে কিন্তু উচ্ছে আলু ভাজাটা চলছে, আর এদিকে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছে এক হাতে। মানে কাঠের উনুনে একটাই সুবিধা হয়, মানে একটা তরকারি বসিয়ে দিলাম আর একটাটাও টুকিটাকি মানে কাজ করে নেওয়া যায়। এইবার দাদার সাথে একটু কথা বলি। ওই যে আপনি প্রথমে বলছিলেন যে একজনকে নিতে, আজকে 3 দিন টাইম টু টাইম কাজ করতে পারছি না। সারাদিনে মনে হয় 2 ঘন্টাও কাজ হচ্ছে কেমন সন্দেহ। এবার একটা লোক নিতে গেলে তার তো সে তো দেখবে না যে তোমার বৃষ্টি হলো কি না হলো, দিন তাকে 400 টাকা দিতে হবে। দিতে হবে। আর এই যে কাজ, এটা তো আমার কাজ, আমি যা করছি। আমাদের এখানে 500। এবার এখানে কাজ সব আমার, আমাকে জাস্ট একটু হেল্প, এই যেগুলো আপনি করছেন, মেশিনটা একটু তুই হাতে ধরিয়ে দিচ্ছেন, ব্রেক দিচ্ছেন, এই এতে লোক নেওয়া খুব লস হয়ে যেত। আর তা না আমরা 2 ঘন্টা বেশি করতেই পারছি না। হ্যাঁ, আর যা করছে সব হিমেনের উপরই, ও খাটনি পুরো একদম। আমি শুধু হেল্প করছি, এইটা ধরে দিচ্ছি, এই করছি। আর লোক নেওয়া মানে এই যে এবার অ্যাডভেস্টাস খাটাবো, কিন্তু কি করে খাটাবো? পেপার টোটালি খুলে দিতে হবে, দিয়ে কিন্তু অ্যাডভেস্টাস তুলতে হবে। এটা রান্না এক্ষুনি হয়ে যাবে। হয়ে গেলে এক কাজ করি, অ্যাডভেস্টাস তুলে দিই। ওই যে এই পাড়ের কথা, যেটা পাড়টা তো এখনও লাগানো হয়নি, চটা সব মারা হয়ে গেছে, পাড়টা পরে খাটানোও যাবে। ও না, অ্যাডভেস্টাস তুলে দিলে আর খাটানো যাবে না। খাটানো যাবে যাবে আমার নামে তো না, না তলা দিয়ে ছিদ্র হয়ে যাবে, মেশিন তো এমনি তলা দিয়েই ছিদ্র করব দাঁড়িয়ে। এবার নাটগুলো তলা দিয়ে পরাতে হবে, হয়ে তুই যাবে, একা উপরে উঠতে আসছো, যেটা সহজ হয় সেটা করো। হয়ে যাবে। যেটা সুবিধা হয় সেটা তুমি করো। ভাজা তরকারিটা হয়ে গেছে, ডিমও ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি।
পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। এদিকে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। মশলা কিন্তু রেডি হয়ে গেছে আমার। এবার আলু দিয়ে দিচ্ছি। সামনে একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিই। তরকারি ফুটে গেছে, এবার ডিম দিয়ে দিচ্ছি। আর এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে তো খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া এখন কখন হবে বুঝতে পারছি না, কারণ মিস্ত্রি খুব তাড়াতাড়ি কাজ ছাড়ে না। হ্যাঁ, অ্যাডভেস্টার কাটা হয়ে গেছে, ছোটো পিসগুলো দেখি তুলবো। আজকে রান্নাটা কিন্তু সকাল সকাল হয়ে যাচ্ছে, কারণ সে রান্না করতে চাইলেও এখানে রান্না করতে পারি না, কারণ কাজ করে, এবার ধুলো ওরে, ওই জন্য আর রান্না করা হয় না। টেক্সচারের কাজ কিন্তু সব হয়ে গেছে। এই যে এই রোর মাথাগুলো তো সব কেটে ফেলেছে দেখছি, মেশিনের তো শব্দ হচ্ছিল। আর এইবার এসবেস্টার খাটালেই কিন্তু ছাউনির কাজটা কমপ্লিট। এই চাটা মারার পরে হ্যাঁ, ওই আরো খুঁটির গোড়াগুলো তো জলটা একটু হয়ে গেছে। বৃষ্টি হয়ে সেগুলো বেশি হয়ে গেল না, সেগুলি করে দেওয়া যাবে। উঠবো এখন। কেন? না, নিচের ছাউনিটা হয়ে গেল। এটা ঢুকেছে তো। এই যে দেখুন রান্নাঘরের
এসবেস্টার সব কিন্তু লাগানো হয়ে গেছে। আর এই যে দাদা নিচের থেকে নাট এই সমস্ত জিনিসপত্র সব আগিয়ে দিচ্ছে। আর বর্ষার বাবা আছে ওপরে। তুমি কই? এ রাজ উঠবে, তুমি কি তুলবে নেমে? চাল একদম ঢাল চাল না, এ চালে একটু পারবে না। হ্যাঁ হ্যাঁ বলো, তুলবো। হ্যাঁ হ্যাঁ তুলবো, রাত্রেবেলা তুলবো ওটা, রাত্রেবেলা তুলবো ওটা তোমার জন্য। এই কাদা মাখিস নে, তুলবে তুলবে তুলবে। এই যে রাত্রেবেলা শুয়ে থাকবে, খাবার দিয়ে দেবো, খাবে, আর বাঘও দেখতে পাবে। বাঁদর এসে পাশে শুয়ে থাকবে মাংকি। এই যে রাজ কিন্তু চালের উপরে উঠবে। নাটটা একেবারে সব লাগানো হয়ে যাচ্ছে। হ্যাঁ কমপ্লিট। এটা পেয়েছো তো? এটা হ্যাঁ তুলবে তো, এইবার তো ওঠা যায়, মইতে অবশেষে উঠতে হবে। কিন্তু হ্যাঁ ঘর কমপ্লিট করে ফেললাম। কি মিস্ত্রি নাম নেবো তাহলে? এই ঘর কাঠের ঘর যারা করে তাদের ঘরামি বলে, হ্যাঁ আর রাজমিস্ত্রি মানে ইট বালি গাঁথা ইটির ঘর যারা করে তাদের রাজমিস্ত্রি বলে, রং করলে রঙের মিস্ত্রি বলে, সব রকম সব রকম মিস্ত্রি। মিস্ত্রি। ঢালাই কাজও করে, সেন্টারিং মিস্ত্রি বলে। হ্যাঁ হ্যাঁ ওটাই তো দাম বেশি। হ্যাঁ কানে বাজে কেটে দেবে। একটু চা বানিয়ে দেই তোমাদের। হ্যাঁ খাবার ঘর কেমন হয়েছে বন্ধুদের কাছে বলো, সত্য। কমেন্টে যেন সবাই কমেন্ট করে যেন। হ্যাঁ কিচ্ছু বন্ধুরা চাচ্ছি না, যেন কমেন্ট করে। টাকা চাচ্ছি না, পয়সা চাচ্ছি না, শুধু একটু লাইক আর কমেন্ট। একটু সবাই কমেন্ট করে বলবেন যে ঘরটা কেমন হয়েছে। দেখা যাচ্ছে? হাত উঁচু করে দেখাও, একটু দূরে যাও, তুমি ওই চালের তো দেখো, সেটিংটা দেখাও। খুব বড় ঘর হয়ে গেল মধুমিতার। দেখা যাচ্ছে। আর ওই দোতলার ওই দেয়ালটা মনে হচ্ছে এই রান্নাঘরের ধারে, বোঝা যাচ্ছে না, ওই সাইডে একটা রান্নাঘর আছে। সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা টিফিন এই যে বেগুনের চপ আর টমেটোর চপ। মিস্ত্রিরা তো এই 3 দিন ধরে একটানা কাজ করে দিচ্ছে আমার রান্নাঘরের, টিফিন দিচ্ছে। ওই জন্য টিফিন দেওয়া হয়, কিন্তু এই চপটা আর কি প্রত্যেকদিন বানানো হয় না, ওই জন্য আজকে বানাচ্ছি। এখন সন্ধ্যাবেলা এই যে চপ খাওয়া হবে আর সঙ্গে মুড়ি। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।